রেডিওলুসেন্ট স্টোন রেনাল ফেলিওরের সাথে সম্পর্কযুক্ত এবং 10% ইউরোলজিক্যাল স্টোন রেডিওলুসেন্ট থাকে, অথবা কোনো কারণে কিডনিতে একটু অবস্ট্রাকশন আছে। দেখা যায় একটা কিডনি অবস্ট্রাকশন হয়েছে আর একটা কিডনি ফেল করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন। আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করব, যে টপিকসটা রেনাল ফেলিওরের সাথে সম্পর্কযুক্ত। কিডনি যখন ফেল করে ভাইটাল অর্গান, তখন সবাই খুব অসুস্থ হয়ে পড়েন। এই কিডনি ফেল অনেকটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায় এবং সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ যখন স্টেজ 5-এ চলে যায়, তখন রুগীদের দুইটা পথ ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। যেমন একটা হলো হয় ডায়ালাইসিস করে চলতে হবে, আর না হলে ট্রান্সপ্লান্ট করতে হবে। কিন্তু ইনিশিয়ালি কিছু মিসিং হয়, এবং মিসিং হওয়ার কারণও আছে। নিশ্চয়ই ডাক্তার সাহেবরা অত্যন্ত যত্নের সাথে সব কিছু খেয়াল করেন। তারপরেও কিছু রুগী ইদানিং পেয়েছি যে রেডিওলুসেন্ট স্টোন অথবা কোনো কারণে কিডনিতে একটু অবস্ট্রাকশন আছে। দেখা যায় একটা কিডনি অবস্ট্রাকশন হয়েছে আর একটা কিডনি ফেল করছে। এরকম ঘটনা অনেক কিছু ঘটতেছে। যেমন রেডিওলুসেন্ট স্টোনের কারণে কিডনি অবস্ট্রাক্টেড হয় এবং রেনাল ফেলিওর ডেভেলপ করে, এবং 10% ইউরোলজিক্যাল স্টোন রেডিওলুসেন্ট থাকে। সাধারণ পরীক্ষা অনেক সময় ধরা পড়ে না। তো যদি খুব ফাইন আল্ট্রাসোনোগ্রামে যদি বলে দেয় যে পেলভিক ক্যালসাল সিস্টেম ডাইলেটেশন আছে, তো তখন খোঁজ করায় কোথায় বাধা আছে, ওই বাধাটা নির্ণয় করে বাধাটাকে ওভারকাম করা, অর্থাৎ একটা বাইপাস, ইন্টারনাল বাইপাস মানে স্টেন্টিং করে দিলে দেখা যায় যে সমস্ত রুগী রেনাল ফেলিওরে চলে গেছে অথবা দু একটা ডায়ালাইসিস পেয়েছে, তাদের ক্ষেত্রে হয়তো ডায়ালাইসিস নাও লাগতে পারে, এবং টেম্পোরারি ড্যামেজ যে কিডনির হয় সেটুকুনি আবার ফেরত আসে। এখন প্রশ্নের বিষয় হলো যে কেন দেখা গেল না? আসলে দেখা যায় না। অনেক সময় যখন রেনাল ফেলিওর থাকে, শ্যাডোগুলো সব ঠিকমতো আসে না এক্সরের, এবং 10% স্টোন রেডিওলুসেন্ট থাকে যে এক্সরেতে ধরা পড়ে না। যেমন একটা কাচের যদি এক্সরে করা হয়, ওই কাচ এক্সরেতে ধরা পড়ে না, কিন্তু কাচের মতনই স্বচ্ছ। অথবা যেমন ইউরিক অ্যাসিড স্টোন, পিওর ইউরিক অ্যাসিড স্টোন রেডিওলুসেন্ট স্টোন, ভেরি হার্ড স্টোন। এটা সাধারণ এক্সরেতে ধরা পড়ে না। কখনো কখনো সূক্ষ্ম আল্ট্রাসোনোগ্রাম দিয়ে কনফার্ম করা হয়। সিটি স্ক্যান কিছুটা অবশ্যই সাহায্য করে। এবং ফাইনালি যদি পেলভিক ক্যালসাল সিস্টেম ডাইলেটেশন থাকে, তো একটা টেস্ট আছে RGP, রেট্রোগ্রেড ইউরোট্রোপাইলোগ্রাম। এইটা করার পরে তখন ফিলিং ডিফেক্ট দেখা যায়, এবং একটা স্টেন্ট ঢুকিয়ে দিতে পারলেই, অর্থাৎ ইন্টারনাল ডাইভারশন করে দিতে পারলেই রুগীদের অনেক ক্ষেত্রে ডায়ালাইসিস যার লাগতো ডায়ালাইসিস লাগে না, এবং রেনাল ফেলিওর থেকে রুগীরা ফেরত আসতে পারেন, এবং ডেফিনেটলি তাদের বড় একটা অ্যাচিভমেন্ট হয়। তো যখন ইনিশিয়ালি কেউ ডায়ালাইসিসে যায়, অবশ্যই আমাদের ডাক্তার সাহেবগণ অবশ্যই ভালোভাবে পুঙ্খানুপুঙ্খরূপে দেখে নেন। এই জন্যই তো অনেক রুগী যাদের রেনাল ফেলিওরে ডায়ালাইসিসে চলে যায়, তাদেরকে ডায়ালাইসিস লাগে না, ইউরোলজিস্টের কাছে পাঠিয়ে দেন। পাঠিয়ে দিলে স্টেন্টিং করা হয় অথবা এক্সটার্নাল ডাইভারশন PCN করা হয়। পেশেন্ট যখন ভালো ইউরিন প্রোডাকশন করতে পারে, তখন আর ডায়ালাইসিসের প্রয়োজন হয় না। এই অবস্থা কিন্তু সারা পৃথিবীতেই কিছু না কিছু চলতে থাকে, চলতেছেও। তো যত বেশি আমাদের সচেতনতাটা বাড়বে, তত বেশি আমাদের রুগীদের সাফারিংস কম হবে, এবং রুগীরা ডায়ালাইসিস যদি প্রিভেনশন করা যায় অথবা কয়েকদিন পিছিয়েও দেওয়া যায়, তাও অনেক লাভ। কারণ ডায়ালাইসিস এমন একটা জিনিস, একেবারে শরীর সংসার সবই শেষ করে ফেলে। রাজার ধন পর্যন্ত শেষ হয়ে যায় যে পরিবারে ডায়ালাইসিস ঢুকে। এই জন্যই ডায়ালাইসিস থেকে বাঁচার জন্যই কিডনিকে সেভ করা দরকার। কিডনির যত্ন নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।